তো হ্যালো গাইস, চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার প্রীতম কোটাল, মানে আগের প্লেয়ার, তো এই প্রীতম কোটাল কবে মোহনবাগান শিবিরে তার অফিসিয়ালিভাবে নাম অ্যানাউন্সমেন্ট হবে সেটা জানার জন্য প্রচুর মোহনবাগান সমর্থকরা কমেন্ট করছে। সবাই জানতে চাইছে অনেক রকমভাবে। তো নিশ্চয়ই তোমরা জানো, দীপক টাংরির বদলে প্রীতম কোটাল মোহনবাগান শিবিরে আসছে এবং দীপক টাংরি যাচ্ছে কেরালা ব্লাস্টারে। তো কিন্তু প্রীতম কোটাল যে আসছে কনফার্ম হয়ে গেছে, তার অফিসিয়াল নাম অ্যানাউন্সমেন্টটা কবে হবে সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো বন্ধুরা নিশ্চয়ই জানো, প্রীতম কোটালকে বেসিক্যালি আইএসএলের জন্যই কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসা হচ্ছে, কারণ আইএসএল শুরু হচ্ছে 13ই সেপ্টেম্বর থেকে। এই 13ই সেপ্টেম্বরের মধ্যে, মানে 13ই সেপ্টেম্বরের আগে কিন্তু প্রীতম কোটালের নাম অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালিভাবে মোহনবাগান ম্যানেজমেন্ট করে দেবে। মানে আইএসএলের ফার্স্ট ম্যাচ থেকে কিন্তু প্রীতম কোটাল যাতে মোহনবাগানের জার্সি গায়ে আবারও মাঠে নামতে পারে, সেই কারণেই কিন্তু 13ই সেপ্টেম্বরের আগে কিন্তু তোমরা অফিসিয়ালিভাবে নাম অ্যানাউন্সমেন্ট করে দেবে। শুধু তোমরা এটা জেনে রাখো, কোনো ফিক্সডিং ডেট আমাদের কাছে আপডেট আসেনি। এইটুকু যেটা বলবো, 13ই সেপ্টেম্বরের আগে কিন্তু নাম অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। আজকে কিন্তু 4 তারিখ, এই 9-10 দিনের মধ্যেই কিন্তু নাম অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে প্রীতম কোটালের মোহনবাগান শিবিরে কনফার্ম হওয়ার। তো বন্ধুরা, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মোহনবাগান শিবিরের নতুন গোলরক্ষক ধীরাজ সিংকে নিয়ে। তো ধীরাজ সিংকে ইদানিং কোথাও দেখা যাচ্ছে না কেন? তোমরা নিশ্চয়ই জানো, ধীরাজ সিং চোট ছাড়িয়ে কিন্তু চলে এসছে, সেটাই কিন্তু খবর জানা গেছে। এবং ডুরান্ড কাপ ফাইনালে কিন্তু আমরা ধীরাজ সিংকে কিন্তু স্টেডিয়ামে বসে খেলা দেখতে দেখেছি, কিন্তু সে কিন্তু বেঞ্চে ছিল না। কারণটা কি? তো ধীরাজ সিংকে বেসিক্যালি বিশাল ক্যাটের ব্যাকআপ গোলকিপার হিসেবেই কিন্তু আনা হয়েছে, শুধুমাত্র আইএসএলের জন্যে। সেক্ষেত্রে এই ডুরান্ড কাপে হয়তো খেলায়নি। আমরা নিশ্চয়ই দেখেছি ডুরান্ড কাপে কিন্তু গোলকিপিংয়ের দায়িত্ব নিয়েছিল ধীরাজ সিং একটা ম্যাচে। আর যত সম্ভব মনে হচ্ছে আইএসএলের শুরুতেই ধীরাজ সিংকে মোহনবাগানে যাতে পায় পুরোপুরিভাবে বিশাল ক্যাচের ব্যাকআপ প্লেয়ার হিসেবে, সেক্ষেত্রেই কিন্তু ডুরান্ড কাপ ফাইনালে কিন্তু বিশাল ক্যাচকে গোলকিপিং করিয়েছে, কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবে, গোলকিপার হিসেবে ধীরাজ সিংকে রাখিনি। আর নয়, হয়তো হালকা পাতলা একটা চোট রয়েছে তার, সেই হালকা চোটটা যাতে না বড় হয়ে যায় সেই কারণে কিন্তু দলে রাখিনি। এরমই কিন্তু একটা ব্যাপার কিন্তু হয়েছে ধীরাজ সিংয়ের সঙ্গে, এটা কিন্তু আমরা পুরোপুরি কনফার্ম হয়ে গেছি ধীরাজ সিংয়ের ব্যাপারটা নিয়ে। কিন্তু তোমরা কোনো চিন্তার ব্যাপার নেই, আইএসএলের ফার্স্ট ম্যাচ থেকে কিন্তু ধীরাজ সিংকে তোমরা বিশাল ক্যারেটের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু খেলতে দেখতে পাবে অবশ্যই, এবং বেঞ্চে দেখতে অবশ্যই পাবে। যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, ওড়িশা এফসি প্লেয়ার সাই গডার্ডকে নিয়ে। তো এই ওড়িশা এফসি প্লেয়ার সাই গডার্ড, তোমরা নিশ্চয়ই জানো, ওড়িশা এফসি শুধু নয়, মুম্বাই সিটি এফসিতেও খেলেছে। এই সাই গডার্ডকে কিন্তু সই করিয়ে নিল হায়দ্রাবাদ। আমরা নিশ্চয়ই জানো, হায়দ্রাবাদ দল করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। তারা লাস্টের দিকে দল গড়ছে, তাদের হাতে কোনো রকম টাইম ছিল না, সেইটুকু টাইম ছিল তার মধ্যে কিন্তু দল গড়েছে। এবং বিদেশি হিসেবে এই সাই গডার্ডকে কিন্তু সই করিয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি। তো অসাধারণ সাই গডার্ড, তোমরা নিশ্চয়ই জানো, ওড়িশা এফসির হয়েও ভালো পারফরমেন্স দিয়েছে, মুম্বাই সিটি এফসির হয়েও কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। এবং এই সাই গডার্ডকেই কিন্তু হায়দ্রাবাদ এফসি সাইনিং করিয়ে নিয়েছে, যাতে একটা লড়াকু দল গড়া যায় আইএসএলের মধ্যে। সেরকমই কিন্তু একটা দল গড়তে চলেছে হায়দ্রাবাদ এফসি। এবং তাদের সাথে জুড়ে গেছে জিন্দাল কিন্তু সাহায্য করছে হায়দ্রাবাদ এফসিকে প্লেয়ার কেনার জন্য, একটু স্পন্সার করেছে, তাই জন্য কিন্তু তারা একটু উঠে দাঁড়াতে পেরেছে এবং আইএসএলের জন্য ভালো দল গঠন করতে শুরু করেছে, যাতে লড়াইয়ে থাকতে পারে। নাহলে কিন্তু হায়দ্রাবাদ এফসি দল কিন্তু আইএসএল খেলতে পারতো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যে এইটুকুই রাখছি, আপডেটটা ছোট্ট করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর 5000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দাও, 5000 সাবস্ক্রাইবে খুব কাছাকাছি চলে এসেছি। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।